পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামে। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি আপনারা জানিয়ে রাখতে চাই যে সনাতন পুঞ্জি গ্রামের একেবারে নিকটবর্তী যে সীমান্তবর্তী গ্রাম, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। পার্শ্ববর্তী রয়েছে এখানে ভারতের একদম কাছাকাছি বর্ডার এলাকা। তো আজকে সকাল 10টার দিকে আমরা যে টিলা দাঁড়িয়ে আছি, এটি সমতল থেকে প্রায় 1000 ফুট উপরে একটা বিশাল টিলা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো টিলা জুড়ে সুপারি গাছ ও অন্যান্য গাছপালা রয়েছে। এই জায়গার দখল এবং পাল্টা দখল নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে দীর্ঘদিন থেকে সনাতন পুঞ্জি গ্রামের শামসুল হক এবং মান্নান শাহাবুদ্দিন গংদের মধ্যে এক ধরনের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধান করার জন্য এই ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা আহমদ হোসেন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারুকসন নানকাশ এলাকার মুরব্বিয়ানরা বেশ কয়েকবার বৈঠকে বসেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এবং থানায় আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা আগে জানি যে এখানে আমরা আগে একবার আসছিলাম, যে থানায় উভয় পক্ষ এই জায়গায় যে টিলা বেষ্টিত বিশাল বেশ কয়েক একর জায়গার দখল পাল্টা দখল নিয়ে আব্দুল মান্নান এবং শামসুল হক গংরা কিন্তু থানায় পৃথক অভিযোগও দিয়েছিলেন। তো আজকে সকাল 10টার দিকে আমরা একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে অনুমানিক সকাল 10টার দিকে, সময়টা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না, সকাল 10টার দিকে এই টিলার একবার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রুহুল আমিন নামে 18 বছরের একজন মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত জমি নিয়ে বিরোধের জের ধরেই হয়তো এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান করছেন কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর পীযূষ চন্দ্র সিংহ এবং সাব ইন্সপেক্টর এস এম মইনুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তারা এখানে রয়েছেন বিজিবির যারা সীমান্তবর্তী আমাদের সুরাইঘাট বিজিবি ক্যাম্পেরও আমরা অনেক সদস্যরা দেখতে পাচ্ছি, তারা এখানে আছেন। প্রচুর উৎসুক জনতা এখানে জড়ো হয়েছেন। তো আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সকাল হয়তো অনুমানিক 10টার দিকে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং পুলিশ ঘটনার সার্বিকভাবে তদন্ত করেছে। এবং আমরা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, দেখেছি সেখানেও পুলিশের পর একজনের চিকিৎসা চলছে। তো লাশ এখন উদ্ধার প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন লাশ নেওয়া হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে সুরাতল রিপোর্ট তৈরি করেছে, রুহুল আমিনদের গলা কেটে হত্যা করা হয়েছে, তার লাশের সুরাতল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ এখন প্রাথমিকভাবে সুরাতল রিপোর্ট তৈরি করার পর লাশ এখন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে যাওয়ার পর ময়নাতদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এই যে হত্যাকাণ্ডটি নির্মম হত্যাকাণ্ডের সংবাদ পর্ব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড় কেটে হত্যা করা হয়েছে এবং প্রচুর লোকজন এই যে পাহাড়ি এলাকা টিলাবেষ্টিত গ্রাম সনাতন পুঞ্জি গ্রামে প্রচুর লোকজন এখানে উপস্থিত হয়েছেন। এখানে ইউপি সদস্য আহমদ হোসেন আছেন, তিনি উপস্থিত আছেন। তো লাস্ট এই মুহূর্তে কিন্তু সকাল 10টার দিকে অনুমানিক ধারণা করা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে এবং দুপুর 12টার দিকে কানাইঘাট থানা পুলিশ এই জায়গায় অবস্থান নিয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন। রক্তাক্তভাবে রুহুল আমিনের লাশ কিন্তু আমরা দেখছি যে পড়ে রয়েছে এবং তার লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আগে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এই গ্রামটি একেবারে কানাইঘাটের সীমান্তবর্তী গ্রাম, বিশাল গ্রাম, কানাইঘাটের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। এবং মূলত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পুরো জায়গাটা হচ্ছে সরকারি খাস ল্যান্ডে অবস্থিত, কিন্তু এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু সরকারি কাজ জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে থাকেন। প্রচুর জমি রয়েছে এই গ্রামের টিলাবেষ্টিত জায়গায় এবং এই জমি নিয়ে মূলত দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের আধিপত্য লড়াই চলছে এবং এক পক্ষে অন্য পক্ষের কাছে মৌখিকভাবে জমি বেচা কেনা করে থাকেন। এবং শামসুল হক এবং আব্দুল মান্নান গংদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিরোধটি 6 থেকে 7 বছর ধরে এই বিরোধ চলছে। আমরা আগেই টিলা একবার এসেছিলাম, আমরা এই বিরোধ নিয়ে আমরা ভিডিও নিউজ করেছিলাম। আজকে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এখন সংক্ষেপে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এই ওয়ার্ডের যিনি এই স্থানীয় যে ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা আহমদ হোসেন ভাই, আমরা তো জানি যে দীর্ঘদিন থেকে আব্দুল মান্নান শাহাবুদ্দিন এবং শামসুল হক গংদের মধ্যে এই টিলার দখল পাল্টা দখল নিয়ে এক ধরনের তাদের মধ্যে বিরোধ চলে আসছে। আজকে তো এই যে মানে আমরা দেখতে পাচ্ছি যে রুহুল আমিন নামে একজন 18 বছরের প্রতিবন্ধী যুবককে হত্যা করা হয়েছে। বিষয়টা কিভাবে ঘটছে যদি একটু বলেন, আপনি কিভাবে জানলেন? প্রিয় দর্শক, আমি এতটুকু জানি, থানা থেকে পীযূষ স্যার আমাকে ফোন দিয়েছেন যে আপনি সরজমিনে যান, তো এখানে একটা রুগী আছে, ওকে হসপিটাল পাঠান। এবং ওই যে রুহুল আমিন মারা গেছে, রুহুল আমিনের চাচা শামসুল হক আমাকে বলছে যে আমার বাতিজা দেখতে আপনি যান। তখন আমি সরজমিনে আসার সময় রাস্তায় শুনছি ও মারা গেছে, সরজমিনে আসে দেখি সে মারা গেছে। তো এখানে লাশ পড়ে আছে। তারপর আমি চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে,
এই থানার সাথে আলাপ হয়েছে, ওসি স্যার আমাকে ফোন দিচ্ছেন, আমি বলছি সরজমিনে গিয়ে দেখতেছি। তারপর লোকজন সবাই এসে এই তো লাশ পড়া। সকালে কি সংঘর্ষ হয়েছিল না? মারামারির কোনো সংঘর্ষ, এখানে লোকজনকে জিজ্ঞেসি কে কোনো মারামারি হয়েছে না হয়েছে, ওরা বলে কেউ জানে না। তার মধ্যে শুনছি আবার ফখরুল হসপিটাল গেছে, কে বা কারা মারছে এটা আমি কোনো লোক পাই নাই। আমরা আপনাদের লাশের মানে কোন কোন জায়গায় রকমের চিহ্ন রয়েছে? লাশের তো আমি দেখছি যে গর্দনা পিছনে, গলার পিছন দিয়ে যে যেভাবে হোক দা হোক যে অস্ত্র দিয়ে এটা কাটে ফেলছে। এই যে আমরা তো জানি যে এই যে আমরা যে টিলা দাঁড়িয়ে আছে এখানে প্রায় 12-13 একর জমি রয়েছে, সরকারি মূলত ল্যান্ড প্রপার্টি। আমরা দেখি শাহাবুদ্দিন এবং শামসুল হকের মধ্যে দখল পাল্টা দখল দীর্ঘদিন ধরে চলছে। আপনার সমাজে এই বিষয়টা নিয়ে আমাদের সাবেক চেয়ারম্যান ফারুক চৌধুরী সাহেব এবং আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী সহ এটা নিষ্পত্তি হয়েছিল যে শামসুল হককে 8 বিঘা পরিমাণ আর আব্দুল মান্নানকে 5 বিঘা পরিমাণ জায়গাটা আমরা সমঝিয়ে দেওয়ার জন্য। আমার বাচ্চাদের হেলাল মিয়া সহ গৌরব অনেক লোকজন এখানে ছিলেন। ওইটা ফয়সলা করার পর পরবর্তীতে আবার তাদের এই বিষয়টা এই এক পার্টি মানে নাই, তারপর আবার থানায় এটা অভিযোগ হয়েছে এবং চলমান তাদের উপস্থিত তাদের কোনো মীমাংস কোনো দরবার প্রসাদ হয় নাই। দর্শক, আমরা কথা বলছিলাম এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আহমদ হোসেন ভাইয়ের সাথে। তিনি বলছেন যে যে শামসুল হক এবং শাহাবুদ্দিন গঙ্গদের মধ্যে যে জমি নিয়ে বিরোধ, এই বিরোধটি নিষ্পত্তি করার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। কয়েকবার বৈঠকে বসে পরবর্তীতে সমাধান হয়নি, কিন্তু তাদের মধ্যে এই যে এই নিয়ে বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করেন। আজকে হঠাৎ করে কিন্তু মানে এই যে রুহুল আমিন এর লাশ এখানে কিন্তু পড়ে রয়েছে। তিনি প্রথমে বলেছেন যে থানা থেকে তাকে ফোন দেওয়া হয়, পরবর্তী শামসুল হক জানান যে তার বাতিজাকে এখানে লাশ পড়ে রয়েছে। তো এই পুরো বিষয়টি এখন লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে এবং কানাইঘাট থানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এখানে রয়েছেন এবং কানাইঘাট থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিষয়টি তদারকি করেছেন। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ নিবিড় তদন্ত করে তাদেরকে এক ধরনের মানে আটকের কিন্তু পর্যায়ে রয়েছে পুলিশ, এবং যারা এই হত্যাকাণ্ডে সংগঠিত রয়েছেন তাদেরকে তদন্ত করে গ্রেফতার করা হবে। এই ধরনের কথা আমরা এখানে বলছিলাম। এস এম মাইনুল ইসলাম সাব ইন্সপেক্টর এবং পিকি চন্দ্র সিংহ তারা বলছেন যে লাশ ওনারা এখন উদ্ধার করে কিন্তু কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন। পরবর্তীতে লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। এবং এই হত্যাকাণ্ডটি কিভাবে সংগঠিত হয়েছে আমরা পুরো যে হত্যা, এখানে কেউ প্রত্যক্ষদর্শী নেই, কিন্তু কোনো মারামারি হয়নি, কোনো ধরনের মারামারি হয়নি। আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি এই লাশটি কিন্তু এখানে গলা কেটে হত্যা করা হয়। পরবর্তী জানাজানি এবং জানাজানির পর এই এলাকার যারা আছেন সনাতনপঞ্জি গ্রামে আমরা দেখি এখানে শত শত লোকজন এখানে জড়ো হয়েছেন, অনেক মহিলারা এখানে এসেছেন লাশ দেখার জন্য। তো লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে লাশ নিয়ে যাওয়া হবে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখানে প্রচুর লোকজন আছে, আমরা তো স্থানীয় পরিষদের সাথে কথা বলছি, আলোচনার সাথে কথা বলবো। দাদা, আপনি কখন এই যে আসছেন এখানে? আমাদের মেম্বার আমার নাম হলো বাবুল মোহন দাস। আমি আর মেম্বার সাহেব একসাথে কানাইঘাট যাই, ওনার বাড়িতে আসছি। আসার পরে পিজুর স্যারে ফোন মেম্বার সনাতন মঞ্জিতে একটা দুর্ঘটনা ঘটছে, একটা ছেলে মারা গেছে। আপনি তো এখানে আসছেন যে মানে কি ঘটনাটা মারামারি হয়েছে না কিভাবে কোনো জানছেন না? দেখে কোনো মারামারি কেন জানছেন, এই হচ্ছে এই পিছন দিকে গলা টাকাটা গলা কাট দিয়ে। আমরা কথা বলছিলাম আমাদের একজন দাদা, এবং তিনি এই ওয়ার্ডের যে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের যে ইউপি সদস্য আছেন ওনার স্বামী, এবং উনি পুলিশ খবর দেওয়ার পর উনি এসেছেন। উনি যতটুকু জানতে পেরেছেন যে মারামারির মতো কোনো যে ঘটনা ঘটছে ওনারা জানেন না, তার লাশ দেখেছেন এবং এখানে অবস্থান করেছেন। আমরা এখানে প্রচুর লোকজন আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক বড় টিলা, বিশাল টিলা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি বাগান রয়েছে। মূলত এই টিলার দখল এবং পাল্টা দখল নিয়ে সীমানা নিয়ে এই বিরোধটা চলে আসছে এবং উভয় পক্ষে কিন্তু থানা একাধিকবার অভিযোগ দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি পাশে, একদম পাশে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আছে, একটু দূরে কিন্তু ভারতের কাটাতার দেখা যাচ্ছে এখান থেকে। মূলত এই যে সনাতনপঞ্জি গ্রাম রয়েছে, বিশাল একটি গ্রাম, উঁচু টিলা বেষ্টিত গ্রামটি, এবং এই গ্রামের কিন্তু যে টিলা বেষ্টিত জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর ফসল হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল হয়, মানে এ ধরনের সুপারি বাগান আছে, জামির আছে, আনারসের বাগান হয়। জমিগুলোর দাম দিন দিন কিন্তু বাড়ছে, কিন্তু ল্যান্ড প্রপার্টি হচ্ছে সরকারের, কিন্তু সরকার এই জায়গাটুকু এক ধরনের অ্যাকোয়ার করেনি। যারা স্থানীয় লোকজন আছেন তারা স্বাধীনতার পরবর্তী এবং পাকিস্তান পিরিয়ড থেকে কিন্তু তারা দখল করে আসছেন, কিন্তু সম্প্রতি সময়ে জমিগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, দখল পাল্টা দখলের মতো ঘটনা নিয়ে বিভিন্ন সময় এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে থাকে। ভাই যিনি মারা গেছেন ওনার চাচা মানে রুহুল আমিন, যে তার লাশ পাওয়া গেছে, রুহুল আমিনের
চাচা হেলাল ভাই আপনি কিভাবে জানলেন যে ঘটনা কিভাবে হচ্ছে মানে একটু যদি বলেন? আমি বাড়িতে মেম্বার সাহেব ফোন দিয়েছেন বাসা বাজারে কইলেন যে বাসা বাজারে আসো। ও বাসা বাজারে আওয়ার পরে কইলা যে ওখানে একটা লাশ 15,000 ও তাড়াতাড়ি ফোন দিয়ে হয়েছে চলো একবার তা গিয়া ও ওখানে মনে কাম লোকে বলছে আইছে। আর সকালে আর একজন চন্দ্রলোকার বেয়াই তান কইছেন যে এখানে মারামারি করিয়া এই যে ফখরুল হসপিটালে আর এই যে কন্টুমালি নাম একটা ছেলে এই পঙ্গু এদের পাওয়া যান না। আপনি যে রুহুল আমিনের তো ডাক নাম কি মানে আপনার ডাকার নাম কি কন্টুমালির বাড়ি কেন কতটুকু দূরে? এখানে তাকিয়ে প্রায় 1.5-2 কিলো হইব। আজকে মানে সেখানে মানে কিভাবে এলো যদি আপনি জানছেন? কালকে বিকালে তার মায়ের ওখান সৎ মায়ের কইছেন যে কালকে বিকালে ওখানে আইছে চাচার বাড়ি এই শামসুল লোকের বাড়ি। আর শামসুল লোক ভাই আপনাকে বলছেন যে সকালে মারামারি হয়েছে মানে শমসুল লোকের বেয়াইয়ে ব্যয় কিতা হয়েছেন মানে সকালে মারামারি হইয়া কালোকে মারামারি হয়েছে এই যে নজরুল না শুনছি আমি তো আমার দেখা না না যে নজরুলের হুয়াইন নজরুল তো মনে করো মারামারি করছেন বলিয়া এই যে ফখরুল হসপিটাল আর এই যে কন্টুমালি তার নাম হইল গিয়া রুহুল আমিন তারে কিন্তু তোকে পাওয়া যান না ওখানে আগে তান ব্যয় হয়েছেন। তবে আমি মনে করছি আমরা দর্শক আমরা কথা বলছি যে যিনি নিহত হয়েছেন মারা গেছেন যে রুহুল আমিন আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী প্রকৃতির লোক একদম কাঠো প্রকৃতির এবং অসুস্থ মানসিকভাবে এবং তাকে কিন্তু গতকালকে বিকেলে চাচার বাড়ি টিলার একদম নিচে হচ্ছে শামসুল লোকের সমতল জায়গায় শামসুল লোকের বাড়ি তিনি শামসুল লোকের বাড়িতে ছিলেন এবং এর পরবর্তী মানে হয়তো 10টার দিকে 11টার দিকে এই ঘটনাটি এখানে সংঘটিত হয়েছে। কিভাবে এই রুহুল আমিনকে হত্যা করা হয়েছে গোলাকারে হত্যা করা হয়েছে কিন্তু এখনো প্রত্যক্ষদর্শী সেই ধরনের সাক্ষী পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে, তদন্ত করার পর হয়তো প্রকৃত ঘটনা উন্মোচিত এবং ওটার সাথে জড়িত যারা আছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এবং আমরা এখানে অনেকে আছেন তারা সবাই বলছেন যে এই যে নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যেন আটক করা এবং ভবিষ্যতে এই এলাকায় যেন এই যে জমি জমা নিয়ে বিরোধীদের জেল ধরে এই ধরনের কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত নয় সেটাই তারা বলছেন। দর্শক আমরা এতক্ষণে আমরা মানে রুহুল আমিনকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা সেটি আপনাদের জানানোর চেষ্টা করছেন। লাশ উদ্ধার করে হসপিটালে না যাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা যদি মামলার অগ্রগতি আটক করা হয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।